দর্শক সমকাল লাইভে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি শাহাদাত তনিম। আমি এই মুহূর্তে রয়েছি রাজধানীর বিজয়নগরে, ঠিক জাতীয় পার্টির যে কেন্দ্রীয় কার্যালয় সেটির সামনে, এবং সন্ধ্যা 6:30টার দিকে এই জাতীয় পার্টির কার্যালয়ে ভাঙচুর এবং অগ্নিসংযোগ করা হয়। আর সেখান থেকেই কিন্তু এই আইন শৃঙ্খলা বাহিনী সেটি নিয়ন্ত্রণ করতে লাঠিচার্জ করেন, এবং বিক্ষুব্ধ ছাত্র জনতা যারা রয়েছেন তারা এই জাতীয় পার্টির এই কার্যালয়টিতে অগ্নিসংযোগ করেন এবং ভেতরে বেশ ভাঙচুর করেন। এবং এর পরিপ্রেক্ষিতে কিন্তু অর্থাৎ এর পরপরই কিন্তু একটি বিশৃঙ্খলা তৈরির সৃষ্টি হয় এবং ধাওয়া পাল্টা দেওয়া হয়, এবং সন্ধ্যা 6টার দিকে এই ঘটনাটি ঘটে। এই মুহূর্তে জাতীয় পার্টির যে কেন্দ্রীয় কার্যালয় অর্থাৎ বিজয়নগরে যেটি রয়েছে সেটির সামনে থেকে আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি। এবং ভেতরে কিন্তু এই ভেতরে বেশ কিছু আসবাবপত্র কিন্তু পুড়িয়ে দেওয়া হয়েছে, এবং গণমাধ্যম কর্মী সহ আইনশৃঙ্খলা বাহিনী যারা রয়েছেন তারা কিন্তু উপস্থিত রয়েছেন। এবং ভেতরের চিত্র যদি আপনাদেরকে একটু দেখাই, বেশ কিছু কাগজ পুড়িয়ে দেওয়া হয়েছে থাকার জন্য, এবং গণতন্ত্র তাতে বাধাগ্রস্ত হবে বলে তিনি এসব কথা জানিয়েছেন। এবং জাতীয় পার্টির কেন্দ্রীয় যে কার্যালয় সেই কার্যালয়ের ভেতরের পরিস্থিতি আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি। বেশ কিছু কাগজপত্র কিন্তু পুড়িয়ে দেওয়া হয়েছে, এবং সন্ধ্যা 6:30টার দিকে কিন্তু এই ভাঙচুরের সূত্রপাত ঘটে। এর পরপরই আইন শৃঙ্খলা বাহিনী যারা রয়েছেন তারা এটি নিয়ন্ত্রণে নেওয়ার চেষ্টা করে, লাঠিচার্জ, ধাওয়া পাল্টা দেওয়া, কয়েকজনকে আটকও করেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এবং বেশ কিছু সামনে যে চিত্রটি সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এই কার্যালয়ে কিন্তু এখন বেশ কিছু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত রয়েছেন, এবং পুরোপুরি থমথমে অবস্থিতি রয়েছে। এবং আপনাদেরকে একটু জানিয়ে রাখি, গতকাল গণ অধিকার পরিষদের সভাপতি ভিপি নূর তার উপর হামলার পরপরই কিন্তু জাতীয় পার্টি এবং গণ অধিকার পরিষদের যারা রয়েছেন তাদের সঙ্গে কিন্তু একটি ধাওয়া পাল্টা ধাওয়া চলছে জাতীয় পার্টির এবং পুলিশের এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীদের। এবং সেইখান থেকে কিন্তু সূত্রপাত, এবং একের পর এক পাল্টা বক্তব্য দুই দলের পক্ষ থেকে দেওয়া হচ্ছে। এবং গতকালকের বিষয়টি যদি আপনাদেরকে একটু জানিয়ে রাখি, গণ অধিকার পরিষদের যিনি সভাপতি ভিপি নুরুল হক নূর, তার উপর যে হামলা হয়েছে সেই হামলার প্রেক্ষিতে কিন্তু সে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছেন। তার জ্ঞান ফিরেছেন, কিন্তু এখনও শঙ্কামুক্ত নন বলে চিকিৎসকরা জানিয়েছেন। ইতিমধ্যে বেশ কয়েকজন রাজনীতিবিদ কিন্তু তার শারীরিক অবস্থা জানতে সেইখানে হাসপাতালে গিয়েছেন, এবং তিনি চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। ঠিক বিজয়নগরের যে কেন্দ্রীয় কার্যালয় জাতীয় পার্টির সেটির সামনে আমরা রয়েছি। কিছুক্ষণ আগেও কিন্তু বিকেলের দিকে কিন্তু জাতীয় পার্টি একটি সংবাদ সম্মেলন করেছিলেন এই কার্যালয়ের ভেতরে। তারপর পরে কিন্তু জাতীয় পার্টিকে নিষিদ্ধ করা এবং তাদের নেতাকর্মীদের গ্রেপ্তারের দাবিতে মিছিল করেছে কয়েকটি সংগঠন। এবং এর পরপরই এই কার্যালয়ের সামনে যখন তারা আসেন, তারপরেই এই হামলার ঘটনা ঘটে। এই কার্যালয়টিতে ইট পাটকেল ছুঁড়ে ভেঙে দেওয়া হয়, এবং ভেতরে বেশ কিছু আসবাবপত্র পুড়িয়ে ফেলা হয়েছে। পরবর্তীতে পুলিশের যারা রয়েছেন ঊর্ধ্বতন কর্মকর্তারা তারা আসেন, এবং লাঠিচার্জ, ধাওয়া পাল্টা ধাওয়া, সেটি শেষে কিন্তু এই জায়গাটিকে তারা নিয়ন্ত্রণে নিয়েছেন। এখনো পর্যন্ত কিন্তু অনেক পুলিশ এই স্থানটিতে অবস্থান করছেন। এবং আপনাদেরকে যদি সেই চিত্রটি একটু দেখাই, কিছুক্ষণ আগে ভেতরের চিত্র দেখিয়েছি আমরা, আপনারা দেখেছেন। অতিরিক্ত পুলিশ মোতায়েন কিন্তু রয়েছে এই বিজয়নগরের কার্যালয়ের সামনে, জাতীয় পার্টির কার্যালয়ের সামনে, এবং জল কামানও কিন্তু রয়েছে। তারা অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা রেখেছেন যেন অপ্রীতিকর কোনো ঘটনা না ঘটে, সেই কারণেই কিন্তু সেখানে সেটি রয়েছে। এবং গতকাল রাত থেকেই কিন্তু উত্তেজনাকর পরিস্থিতি চলছে দুটি দলের পক্ষেই।
জাতীয় পার্টি এবং গণ অধিকার পরিষদ তাদের পাল্টাপাল্টি বক্তব্য এবং তাদের নেতাকর্মীদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যে ভূমিকা সেটি নিয়েও কিন্তু নানা প্রশ্ন উঠছে এবং সেটি আজও কিন্তু সেটির বিরাজ রয়েছে এবং যারা গণ অধিকার পরিষদ থেকে এবং অন্যান্যরা বলছেন জাতীয় পার্টি নিষিদ্ধ করার দাবিতে কিন্তু অনেক সংগঠন ইতিমধ্যেই বিক্ষোভ মিছিল করেছেন এবং সন্ধ্যা 6:30টার দিকে এই জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়টি যেটি বিজয়নগরে অবস্থিত সেটিতে কিন্তু হামলা চালায় বিক্ষুব্ধ ছাত্র জনতা এবং বেশ কয়েকটি সংগঠন। আমরা ইতিমধ্যে জানতে পেরেছি পুলিশের যে ঊর্ধ্বতন কর্মকর্তা রয়েছেন তারা বলছেন যে এই ভাঙচুর এবং অগ্নিসংযোগের পরপরই কিন্তু তারা পদক্ষেপ নেন, লাঠিচার্জ করেন এবং ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। সেটির পরপরই তারা সেখান থেকে সরে আসেন এবং এই মুহূর্তে এখন থমথমে পরিস্থিতি অনেকটা বিরাজ করছে এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী যা বাহিনী যারা রয়েছেন তারাও নিরাপত্তা জোরদার করেছেন। যখন আগুনটা যখন বলছিল তখন কোনো এতে মারামারি হচ্ছে না, তখন বিয়ে হয়েছিল। দর্শক, বিজয়নগরের জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের সামনের যে পরিস্থিতি সেটি আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি এবং প্রচুর পরিমাণের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা এখানে উপস্থিত রয়েছেন এবং নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং জল কামান থেকে শুরু করে সকল নিরাপত্তা ব্যবস্থায় কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিয়েছেন। এবং আপনাদেরকে একটু জানিয়ে রাখি, সন্ধ্যা 6:30টার দিকেই কিন্তু এই হামলা এবং ভাঙচুরের অগ্নিসংযোগের ঘটনাটি ঘটে, যেটি বিজয়নগরের জাতীয় পার্টির কেন্দ্রীয় যে কার্যালয় রয়েছে সেটিতে। এবং দেখতেই পাচ্ছেন পুরো সড়কটিতে কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সরব উপস্থিতি আমরা দেখতে পাচ্ছি এবং পুরো সড়কটি এখন তাদের নিয়ন্ত্রণে রয়েছে। এবং আপনাদের যদি জানিয়ে রাখি, গতকাল থেকেই কিন্তু বিজয়নগরের এই কাকরাইল এবং বিজয়নগরের এই স্থানটিতে গণ অধিকার পরিষদ এবং জাতীয় পার্টির যে নেতাকর্মীরা রয়েছেন তাদের হামলার ঘটনা ঘটে, পাল্টাপাল্টি হামলা, ধাওয়া পাল্টা ধাওয়া, সব কিছু মিলিয়ে আসলে একটি অস্থিরতা বিরাজ করছে এই রাজধানীর কাকরাইল বিজয়নগর এই এলাকাটিতে। এবং আপনাদেরকে জানিয়ে রাখি, সন্ধ্যা 6টার দিকে এই অগ্নিসংযোগ এবং ভাঙচুরের ঘটনা ঘটে জাতীয় পার্টির কার্যালয়ে বিক্ষুব্ধ যারা ছাত্র জনতা রয়েছেন এবং বেশ কিছু সংগঠন তারা এই কার্যালয়টিতে ভাঙচুর চালায়। বিকেলে কিন্তু একটি সংবাদ সম্মেলনও করেছেন জাতীয় পার্টির পক্ষ থেকে এবং সেটির পরপরই কিন্তু তাদের পরপরই এই হামলার ঘটনা ঘটে। জাতীয় পার্টির এই কার্যালয়টির ভেতরের যে অংশটুকু সেটি যদি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি, সেগুলো কিন্তু পুড়িয়ে দেওয়া হচ্ছে, যদিও এখানে পুলিশ দর্শক, রাজধানীর বিজয়নগরের জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে সর্বশেষ পরিস্থিতি আপনাদেরকে দেখাচ্ছিলাম। পরবর্তীতে আমরা আবার আপনাদের সঙ্গে যুক্ত হব নতুন কোনো সংবাদ নিয়ে। এই ততক্ষণ পর্যন্ত সমকালের সঙ্গে থাকুন।